রমজান আসছে। এই মাসটা শুধু ক্যালেন্ডারের একটি মাস না, এটা এমন একটা সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিন্তু ভেবে দেখুন তো, রমজান কি আমাদের জীবনে আসে নাকি আমরা শুধু রমজানের ভেতর দিয়ে হেঁটে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা আর তৃষ্ণা। এই হাদিসটা ভয়ঙ্কর, কারণ এটা আমার আর আপনার রোজার কথাও হতে পারে। আজ আমি আপনাকে কোরআনের একটি আয়াত বলবো, যেটা যদি আপনি বুঝে না নেন তাহলে এই আসন্ন রমজান অসম্পূর্ণ থেকেই যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। এই আয়াতের শেষ অংশ লাআল্লাকুম তাত্তাকুন, এটাই পুরো রমজানের সার কথা। আল্লাহ বলেননি যাতে তোমরা কষ্ট পাও, যাতে তোমরা ক্ষুধার্ত হও, বরং বলেছেন যাতে তোমরা তাকওয়াবান হও। তাকওয়া মানে কি? তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে আল্লাহকে এমন ভালোবাসা যে ভালোবাসার কারণে গুনাহ করতে মন চায় না। একজন মানুষ রোজায় একা থাকে, কেউ দেখছে না, কিন্তু তবুও সে খায় না। কেন? কারণ সে জানে আমার আল্লাহ দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয় ও আমলের দিকে। রমজান আসে এই হৃদয়টাকে আল্লাহর উপযোগী বানাতে, আর তাকওয়া বাহিরের আচরণ ঠিক করে, আর আত্মশুদ্ধি ভেতরের মানুষটাকে ঠিক করে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে আত্মাকে কলুষিত করেছে। রমজান হলো নফসের বিরুদ্ধে জিহাদের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন। রোজা হলো ঢাল। এই ঢাল রাগ থেকে বাঁচায়, কামনা থেকে বাঁচায়, অহংকার থেকে বাঁচায়। এভাবেই আত্মা ধীরে ধীরে শুদ্ধ হয়। অনেক মানুষ রোজা রাখে কিন্তু জিহ্বা ঠিক রাখে না, চোখ ঠিক রাখে না, হৃদয়ের হিংসা ঠিক রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ে না, আল্লাহর কাছে তার না খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ভয় দেখানোর জন্য না, এটা আমাদের জাগানোর জন্য। রমজানের প্রস্তুতি মানে শুধু বাজার না, ইফতারের প্ল্যান করা না। রমজানের প্রস্তুতি মানে এক, নিজের নফস চেনা, রাগ কোথায় ভাঙে, হিংসা কোথায় আসে, গুনাহ কোথায় টানে। দুই, কথা কম, বেশি ভাবনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসাব নাও, হিসাব নেওয়ার আগে। তিন, গোপন আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা অল্প হলেও নিয়মিত। রমজান আসে আমাদের পেট খালি করতে না, রমজান আসে আমাদের হৃদয় ভরাতে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। তাহলে এই রমজানে আমরা কি নিজেদের বদলাবো না? যদি আত্মা শুদ্ধ না হয়
তাহলে তাকওয়া শুধু শব্দ। এই একটি আয়াত বুঝলে আপনার রমজান বদলে যাবে। কারণ রোজার লক্ষ্য পেট খালি রাখা না, আত্মাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা। আপনি যদি চান এই রমজানে তাকওয়াবান হতে, আত্মশুদ্ধ মানুষ হতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে হাঁটতে, তাহলে উম্মত রসুল চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ সামনে আমরা আলাদা আলাদা ভিডিওতে শিখব তাকওয়া কিভাবে বাড়ে, নফস নিয়ন্ত্রণ, জিহ্বা ও চোখের সংযম, রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন। কমেন্টে লিখুন এই রমজানে আপনি কোন নফসের রোগটা ছাড়তে চান। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।